স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে স্পষ্ট করেছেন, পুলিশ যখন অভিযান চালাবে তখন তাদের পোশাক কি থাকবে এবং কিভাবে অভিযান চালাবে। এবং শুধু তাই না, তিনি বলছেন যে আইনের আওতায় সবকিছু চলবে এবং তার বাইরে তিনি নিজেও যদি কোনো নির্দেশ দেন সেটি যাতে ফলো করা না হয়। খুবই গুরুত্বপূর্ণ নির্দেশনা। আমরা আগেও জানি যে এইসব নির্দেশনা শেখ হাসিনার সময় দেওয়া হতো, কিন্তু আসলে এগুলি খুবই বলার জন্য বলা, কখনোই সেগুলি মানা হতো না। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী এটাকে একটা নিয়মের মধ্যে আনতে চাচ্ছে। চাই না আমাদের মধ্যে নিয়মের মধ্যে কোনো কিছু আনলে এটাকে অনেকে দুর্বলতা হিসেবে মনে করেন, কিন্তু নির্দেশনাটা খুব গুরুত্বপূর্ণ। কি বলছেন তিনি? বলছেন যে অভিযানের সময় অবশ্যই নির্ধারিত পোশাক পরিধান করতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে, আইনের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আইনের বাইরে আমিও যদি কোনো আদেশ করি তারা যেন সেটি ফলো না করেন। সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় পরিদর্শন শেষে উপদেষ্টা এই কথা বলেন। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে ডিবি কার্যালয়ে আলোচনা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সময় ডিবি কার্যালয়ে থাকা আয়নাঘর নিয়ে প্রশ্ন করা হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো পরিষ্কার করে বলেন, খুনসুটি করেন তিনি। উত্তরটা দেন এইভাবে যে আয়নাঘর বলতে কিছু থাকবে না, এখানে ভাতের হোটেলও বলে কিছু থাকবে না। এখন ডিবিকে শুধু একটি অনুরোধ করব যে পুকুরটা আছে সেটা আয়নার মতো পরিষ্কার করে দেন। পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার, অর্থাৎ ডিবির সামনে যে পুকুরটা আছে সেটা পরিষ্কার করেন। এটা একটা খুনসুটি করলেন আর কি তিনি। যাই হোক, সবশেষে পুলিশের নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি ঘটনানি উল্লেখ করে তিনি বলছেন, আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, তবে সত্যি ঘটনাটা প্রকাশ করেন। যদি কোনো অপকর্ম করি সেটি বলে দেন, তবে যেটা করিনি সেটা বললেন না। মিথ্যা সংবাদ যেমন আপনারা ইন্ডিয়ান মিডিয়ারে খুব ভালো কাউন্টার দিয়েছেন, আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করায় সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনারা সত্যি সংবাদ প্রকাশ করায় এখন তারা খুব একটা প্রচার করছে না, এখন অনেকটা কমে গেছে। এরকম ভাবে আপনারা সত্য সংবাদটা অবশ্যই প্রকাশ করেন। তারপরে ৩২১ জন এসআই সচিবালয়ের সামনে অবস্থান করে চাকরি ফিরে পাওয়ার দাবির বিষয়ে বলেন যে প্রতিটা একাডেমিতেই একটা শৃঙ্খলা আছে, বিভিন্ন কারণে কেউ আউট অর্থাৎ বাদ হলে তাকে নেওয়া যায় না। আমাদের পুলিশ একাডেমি সবচেয়ে পুরনো এবং এই উপমহাদেশের নাম করা। তারা যে শৃঙ্খলার কারণে বাদ পড়েছেন এর একটা প্রমাণ হচ্ছে এখনো তারা বিশৃঙ্খল কাজ করছেন। তারা যদি শৃঙ্খল হতেন তবে প্রপারভাবে একটা অ্যাপ্লিকেশন করতে পারতেন আইজি সাহেবের কাছে, স্যার আমার সঙ্গে ঠিক হয়নি। তারা আইজি সাহেবের কাছে না গিয়ে গেছেন সচিবালয়। এতেই বোঝা যাচ্ছে যে তারা উশৃঙ্খল। এটা গুরুত্বপূর্ণ। তারা তো আগে আবেদন করবে, নিবেদন করবে, আর অবস্থান করাটা এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। যদি কোনোভাবে কোনো বিহিত না হয় তখন যে সচিবালয় গিয়ে ধর্ণা দেওয়া বা অবস্থান করা যায়। কিন্তু একটা শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা তো এইভাবে পারেন না, অ্যাপ্লিকেশন বাদ দিয়ে কোনো মেমোরেন্ডাম না দিয়ে পট করে তারা যে বসে পড়লেন। লিবিয়াতে বন্দি রেখে মুক্তিপণ আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভুক্তভোগী পরিবার কোনো অভিযোগ দিলে অবশ্যই সেটা আমলে নেওয়া হবে, সুনির্দিষ্ট তথ্য দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, এখানে মিয়ানমার পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে, যে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকার দুই পক্ষের সঙ্গে আলোচনা হচ্ছে বর্ডার যেন শান্ত থাকে, আমরা যেন কোনো অসুবিধা না হয় তার জন্য সজাগ আছি। আমাদের বর্ডার কিন্তু পুরোটা আমাদের নিয়ন্ত্রণে আছে। টেকনাফে শুধু অপহরণকারী না, মাদক চক্র অ্যাক্টিভ আছে। ছিনতাইয়ের সংখ্যা বেড়ে যাওয়া কথা স্বীকার করেন, তবে অনেক ছিনতাইকারী ধরা পড়ছে বলেও তিনি জানান। যাই হোক, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশকে নির্দেশনা সবকিছু মিলায় জাহাঙ্গীর আলম চৌধুরী কিন্তু স্বচ্ছতার সাথে কাজগুলো করছেন, নির্দেশনা দিচ্ছেন। এখানে ওই আগের আসাদুজ্জামান কামাল যে ধরনের বদমাইশি এবং দুষ্টামি করতেন, ছলচাতুরি করতেন, মুখের মধ্যে ভিতরে একটা বলতেন আর একটা, এই ধরনের কিন্তু কোনো আলামত এখন পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর মধ্যে নেই। আকাশ পাতাল তফাৎ সেই আগের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে জাহাঙ্গীর আলম চৌধুরীর। দর্শক, এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে। ভালো থাকবেন। আল্লাহ।